হ্যাঁ, তো এ কয়দিন ফ্রি পিক নিয়ে কাহিনী বহুত গেল, ফাইবারের কথাও ভাগে একটা গেল। এখন অ্যাডোবি নিয়ে কথা বলতে আসছি, অ্যাডোবির নতুন আপডেট সিস্টেমটা নিয়ে, অর্থাৎ কিভাবে আপলোড করবো, সরি আপলোডের যে নতুন আপডেটেড সিস্টেম সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। তো দেরি না কইরা চলেন শুরু করা যাক। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আর ফ্রি পিকের জ্বালানিতে বড়ই কষ্টে আছেন। সরি ফর দ্যাট, মজা করার জন্য আমিও বড়ই কষ্টে আছি, শালারা টাকা পয়সা দেয় না। সরি, কাকুরে শালা বলা ঠিক না, কাকু টাকা পয়সা দেয় না। তো অ্যাডোবি কিন্তু সেই হিসেবে ভালো টাকা পয়সা দেয়, সেটা আমি আরেকটা ভিডিওতে ডিসকাস করবো। আমার বেশ ভালো টাকা দিছে, আর আপনাদেরও দিবে। আর সবচাইতে মজার কাহিনী হয়েছে, অ্যাডোবি আমার মানে কি বলবো, আমার মতন অলসদের জন্য বেশ চমৎকার সুযোগ নিয়ে আসছে, বিশেষ করে যারা ভেক্টর নিয়ে কাজ করি তাদের জন্য। কি সেটা এই ভিডিওতে ডিটেলসে আমরা জানতে যাচ্ছি। আর যারা এখনো লাইক করেন নাই তারা লাইক মেরে দেন, কখনো বলি না কথাটা, বাট লাইক না করলে আমার মনে হয় না আপনারা দেখেন, মানে লাইক মি, সরি, লাইক দ্য ভিডিও। হ্যাঁ, তো এখন কথা হলো যে অ্যাডোবিতে যখন আমরা ফাইলগুলো আপলোড করতাম আগে, তখন ভেক্টরের কথা বলতেছি আমি। হ্যাঁ, এখানে নতুন একটা সিস্টেম আসছে, সেটা নিয়ে আমি কথা বলবো, বাট ভেক্টরের কথাটা আমি একটু আগে বললেন, যেটার জন্য আপনারা কি বলবো, ইমেজ না, আমাদের ভেক্টর নিয়ে কথাবার্তা। তো আমি আপলোড সিস্টেমটা পুরোটাই ব্যাখ্যা করব, বাট এখন একটু আগের কেসটা কাহিনী বললেনি। তো ভেক্টরে আমি যেটা বললাম যে আমার জন্য অলসদের জন্য সুবিধা, সেটা কি? ভেক্টরে আমাদের হয়েছিল আগে একটা কাহিনী ছিল যে আমাদের করা যায়, তো দুইটা সিস্টেম ছিল। একটা সিস্টেম হচ্ছে ইপিএস ফাইল দেওয়া অথবা এআই, মানে একটা ভেক্টর ফাইল দিয়ে দেওয়া, ইপিএস এআই এসভিজি একটা সিস্টেম, অর্থাৎ যেই ফাইলটা আপনি ডিজাইনটা করলেন সেটাই দিয়ে দিলেন, সিম্পলি আপলোড করে দিলেন। হ্যাঁ, ওইখানে কিছু নিয়ম কানুন রুলস আছে, সেটা আমি দেখাবো যে কিভাবে অ্যাডোবির জন্য ফাইল রেডি করতে অবশ্যই দেখাবো। বাট এখন যেটা হইলো যে তখন কথা হলো ফাইলটা রেডি করে আপনি সিম্পলি ওই ফাইলটাই আপলোড দিয়ে দিতে পারতেন আপনার অ্যাডোবিতে, সরাসরি নিয়ে নিত, কোনো প্রবলেম নাই। এই একটা। দ্বিতীয় একটা সিস্টেম ছিল, যেটা হলো গিয়া আপনার প্রিভিউ ইমেজ দেওয়া যায়, যেমন আমরা ফ্রি পিকে দেই দুইটা ইমেজ। ফ্রি পিকের ওই যে ভিডিওটা আমি ফাইল রেডির কথা দেখাইছি, সেটা এখন আই বাটনে আসতে যাচ্ছে। সেখানে কিন্তু আমি বলছি যে একটা প্রিভিউ ইমেজ দেওয়া যাবে এবং একটা ভেক্টর ফাইল ইপিএস, কোনো ওখানে আবার নাই যে শুধুমাত্র ইপিএস, এইটারই বলা আছে ইপিএস দিতে হবে। যাই হোক, তো এখন কথা হইলো আমাদের অ্যাডোবিতেও সেই সিস্টেমটা ছিল, তবে অ্যাডোবিতে একটু লিভারেজ ছিল যে ভেক্টরের ওইখানে আপনি এআই ইপিএস যাই দেন দিতে পারবেন, তবে জিপ কইরা দিতে হবে আপনার ফাইলটা, জিপ কইরা, অর্থাৎ আপনার একটা প্রিভিউ ইমেজ প্লাস আপনার ভেক্টর ফাইলটা, ওইটাকে আপনি দুইটাই ওয়েল ডিজাইন কইরা তারপরে জিপ কইরা তারপর আপলোড করবেন। এই একটা সিস্টেম ছিল ভেক্টরে। বাট এখন আমি যে অলস, আমি তো কখনোই এটা দেই নাই, আমার ডিজাইনগুলো এখন দেখাইতে গেলে দেরি হয়ে যাবে, বাট আছে আমার। যাই হোক, তো এখন কথা হলো এখানটাই আমার নেট বেশি স্লো, সো এই জন্য আমি আর যাচ্ছি না, এইখানটায় কথা শেষ করতে চাচ্ছি, আপনারা বড় ভিডিও দেখেন না। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমাদের অ্যাডোবি ভাইয়া কি করছে, সে এখন আমাদের জন্য একটা সুযোগ কইরা দিছে, আমার জন্য, মানে বিশেষ করে আমার মতন অলস লোকের জন্য। এখন আর আপনার ওই ইপিএস এর কোনো সিন নেই। কেন এটা আমি খুশি হইলাম, দেখা যাইতেছে যারা ভালো আমাদের চাইতে অভিজ্ঞ ডিজাইনার, তারা মারাত্মক প্রেজেন্টেশন কইরা মারাত্মকভাবে দিয়া দিত, মানে ফাইলগুলা দিয়া দিত। এখন ওই ভাই আমার উপরে খেপতেছে, শালা আমাদের বরবাদিতে খুশি হইতেছে তুমি। তো হ্যাঁ, তারা কি করতো, মারাত্মক প্রেজেন্টেশন কইরা, তাদের অভিজ্ঞতা বেশি, অবভিয়াসলি তারা বোঝে কাস্টমার রিটেনশনের। তো হ্যাঁ, এটা ডিজাইনের মাধ্যমে অবশ্যই প্রতিফলিত হয়, তারা বড়, তারা অবশ্যই প্রো, তাদের বাই ফালান চাইবে না। তবে হ্যাঁ, ছোটদের জন্য একটু সুবিধা হয়েছে আমার মতন। তো এখন তারাও আর আসলে ইপিএসটা দিতে পারবে না, মানে সরি, ওই যে জেপিজিটা দিত, সরি জেপিজি না, ওই যে জিপ ফাইলটা দিত, যেটার মধ্যে জেপিজি থাকতো এবং একটা ভেক্টর ফাইল থাকতো, সেটা আর দেওয়ার কোনো কায়দা রাখে নাই। এখন এইখানে সিম্পলি এআই ইপিএস আর এসবিজি, অর্থাৎ অনলি এআই ইপিএস এসবিজি ফরম্যাটসই হবে গ্রান্টেড। এখানে আর কোনো জিপ ফাইল দেওয়ার কোনো কায়দা রাখে নাই, এইখানে সে বইলা দিছে। অর্থাৎ আগে যে তারা খুব সুন্দর প্রেজেন্টেশনের জন্য একটা ইমেজ বানাইতো, প্রিভিউ ইমেজ, সেটা আর অ্যাডোবি অ্যালাউ করতেছে না। এখন সিম্পলি এআই ইপিএস এসবিজি এই দুই মানে তিনটা ফরম্যাটে, ভেক্টর ফরম্যাটে করতে হবে। আর এইখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, মিনিমাম আর্টবোর্ড 4 MB, এই সেই। এটা নিয়ে আমি যখন আপলোড সিস্টেম নিয়ে কথা বলবো যে কি কি জিনিস মাথায় রাখতে হবে, তখন আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আর এমনিতে খুব তরল ইংলিশ, আশা করি সবাই বুঝতে পারবেন যে ফাইল সাইজ ম্যাক্সিমাম মিনিমাম এটা তো মোটামুটি বুঝতেই পারি সবাই। এই গেল কাহিনী। তো ভেক্টরের ক্ষেত্রে এখন কি, সিম্পলি আপনি ডিজাইন যেটাই করবেন সেই ডিজাইনটা আপনি সিম্পলি আপলোড করে দিবেন, কোনো প্রিভিউ ইমেজ বানানোর দরকার নাই, কারণ অ্যাডোবি প্রিভিউ ইমেজ নিবে না, রাইট? শেষ, এটার ঝামেলা শেষ।
এরপর যারা ভিডিও নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এই যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমি ভিডিও নিয়ে কাজ করি না, সেটা নিয়ে আমি কথা বলাটা সমীচীন মনে করতেছি না। থাক, ইমেজ যারা দেন তাদের ক্ষেত্রে ওই একটু দেখে নেবেন যে কি কি রিকোয়ারমেন্টস বা এই সেই কাহিনী আছে। আমার মনে হয় না ইমেজ দেওয়ার লোক আমার ভিডিও দেখতেছে, যদি দেখে থাকেন কোনো কাজ আসবে না শিওর। তবে হ্যাঁ, জেপিইজি ফরম্যাট, অনলি জেপিইজি ফরম্যাটের ইমেজ কিন্তু আপলোড করা যাবে, আর মিনিমাম রিকোয়ারমেন্ট যা দেওয়া আছে আছে। এখন কথা হইলো আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা নতুন আসছে আপডেটে, এটা নতুন সিস্টেম আসছে। সেটা হলো আমরা এখন ট্রান্সপারেন্ট পিএনজি ইমেজ দিতে পারি। অর্থাৎ আগে এই সিস্টেমটা ছিল না, এই যে ট্যাগও লাগানো আছে নিউ, যারা আগে কাজ করতেন মেবি কয়েক মাসে অ্যাড করতাম, জানি না, ফাঁকি অ্যাডোবির আমি একটু ইগনোর করে রাখছিলাম, বেশ অনেকদিন কোনো কাজ বাজ দেওয়া হয়নি। তো এর মধ্যে এক ভাইরে অবশ্যই মানে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি, ভাইয়ের নাম মনে নাই, সরি। যদি ভাই ভিডিওটা দেখে থাকেন ধন্যবাদটা আপনারাই দিতেছি, যে আমার পেজে মেসেজ দিয়ে বলছেন ভাই জিপিজি মানে জিপ দেওয়ার কি আর সিস্টেম নাই। সো ওই ভাইরে আমি অবভিয়াসলি তার প্রতি আমার কৃতজ্ঞতা স্বীকার করতেছি। আপনারাও করেন, কারণ আপনারা তার বদৌলতে ভিডিওটা দেখতে পাইতেছেন। এখন কথা হলো ট্রান্সপারেন্ট পিএনজি। তো ট্রান্সপারেন্ট পিএনজির ক্ষেত্রে আমি একটা বাই ডিটেল ভিডিও আনতে চাচ্ছি। আমি নিজে পিএনজি দিব, দেওয়ার পরে যদি দেখি আমারে তার অ্যাডোবি ভাই আমারে মানে নিচে পিএনজি নিচে, আমার অন্য ফাইল আছে কিন্তু পিএনজি নিচে, সেটা যদি দেখাইতে মানে নিচে সেটা দেখে শিওর হয়ে তারপর আমি বাই ডিটেল একটা ভিডিও বানাবো যে কিভাবে পিএনজি ইমেজগুলো পাবো বলতে বানাবো, সরি, ক্রিয়েট করব, তারপরে কিভাবে আপলোড করবো এটা নিয়ে একটা ডিটেল ভিডিও আসবে। সেটা আপনার চ্যানেলে একটু খোঁজ রাখেন আমার চ্যানেলের সাথে, তাইলে পাবেন। আর যারা আপাতত একটু এক্সপার্ট আছেন তারা তো বুঝেই গেছেন কেমনে পিএনজি ইমেজ করতে হবে, কইরা আপলোড দিয়ে দেন। এটা একটা বেশ ভালো সুযোগ। আর অ্যাডোবি কিন্তু বেশ ভালো পেমেন্ট করে, অ্যাডোবি থেকে ভালো পেমেন্ট আসে। আমি আমার অ্যাডোবি প্রোফাইলে যদি যাই, ম্যানেজ অ্যাডোবি আইডি, না সরি, এর আইডিতে নিয়ে যাচ্ছে, অন্য কোথাও ইনফরমেশন লিক ফিক হয়ে যাবে। যাই হোক, তো হ্যাঁ, এখন কথা হলো আপনারা এইখান থেকে সিম্পলি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাওয়া যায় না, এখানেও আমার ওই তথ্যই দেখাইতেছে, দরকার নাই। তো এখন কথা হলো আমি রিক্সা দিয়ে যাইতে যাচ্ছি না, যা হওয়ার হয়েছে। এখন আপনারা সিম্পলি বুঝতে পারছেন যে কিভাবে আমাদের নতুন একটা ফিল্ড যোগ হয়েছে ট্রান্সপারেন্ট পিএনজি, প্লাস আমাদের ভেক্টরে যে নিউ চেঞ্জটা আসছে। আশা করি আপনাদের এই জিনিসটা কাজে লাগবে। আর যারা এই অ্যাডোবি বেশ সহজ আমার মতে, আমি এটা নিয়ে ভিডিও আনবো ইনশাল্লাহ, যে কিভাবে অ্যাডোবিতে ফাইল দিতে হয় ডিজাইন প্লাস পিএনজি। তো সেই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করতে থাকেন আর থাকেন এইচআর ডিজাইনের সাথে। তবে তার আগে কথা হলো গিয়া, বাম পাশে আসতে যাচ্ছে আপনাদের ফ্রি পিক রিলেটেড যে ভিডিওটা, যে কিভাবে আমাদের ফ্রি পিক কন্ট্রিবিউটর হওয়া যায় ডিজাইন না কইরা, সেটা দেখে নেন। আর যারা ইলাস্ট্রেটরই এখন তো আমার শেখেন নাই, বরিশালে বললে ভাবতেছি, তাদের জন্য বাম পাশে সরি ডান পাশে প্লে লিস্ট আসতে যাচ্ছে, সেখান থেকে আপনারা এআই টুলসগুলো শিখে নেবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইচআর ডিজাইনের সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।